নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি গো, খুবই ভালো আছি। আর এদিকে যে দেখতে পাচ্ছ, সবজির বাজার নিয়ে বসে পড়েছি সকালবেলায়। আর বাজে হচ্ছে এখন সকাল 10টা। তার দিকে আমার তো সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আর সকালে আজকে রান্না করিনি, কারণ আগের দিনের খাবার ছিল। আর এখন তো শীতকাল, যেহেতু আগের দিনের খাবারগুলো মানে বাসি খাবারটা খেতে শীতকালে খুব ভালোই লাগে, তাই সেই খাবারগুলোই খেয়ে নিয়েছি সকালবেলায়। তা রান্না করতে লাগেনি। আর এখন এদিকে দুপুরে রান্না করবার জন্য সব কিছু কেটে রেডি করে নিচ্ছি। আর করবো হচ্ছে আজকে পালং শাক আর মাছের ঝোল ফুলকপি দিয়ে। তাই এদিকে আমি পালং শাকটাকে কেটে নিয়েছি, আর এখানে শিম, বেগুন, মূলো আর আলু কেটে নেব আর পালং শাকে দেওয়ার জন্য। আর পালং শাকটা করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে। তা চলো বন্ধুরা, সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তা এদিকে আমার মেয়েকে দিয়েছিলাম ভিডিও করতে, তা ও দেখো কীভাবে কাঁপাচ্ছে। ওকে বলছি যে মা আস্তে করে ভিডিও আস্তে আস্তে কর, মানে এক জায়গায় ধর, ও শুনছেই না। ওই এদিক ওদিক যেদিক পাচ্ছে ঘোরাচ্ছে। তাই এদিকে সকালবেলা যেহেতু সবজি বাজার নিয়ে এসছে, আর আগের দিন রাত্রিরে মুদিখানার বাজার নিয়ে এসছে, সেগুলোও রয়েছে, সেগুলো এখনও তোলা হয়নি। মানে রাত্রিরে আর ভালো লাগছিল না, সারাটা দিন ওই কাজ করে করে আর ভালো লাগে না, মনে হয় না রাতে আর কোনো কাজে হাত দিই। তার দিকে তো ওগুলো রয়েছে, ওগুলোও গুছিয়ে তুলতে হবে। আগে সবজিটা কেটে সবজিগুলো গুছিয়ে তুলে নিই, নিয়ে তারপরে যে ওই বাজার রান্না বসাবো, রান্না করে নিয়ে ওগুলো তুলবো, রান্না করতে করতে ওগুলো গুছিয়ে নেব। তা আজকে এই যে কেটে নিচ্ছি, চলো সাথে থাকো বন্ধুরা। এদিকে এই যে দেখতে পাচ্ছ, এই যে বেগুনটা নিয়ে এসেছিলো, মানে বড় বেগুনটা বড়ই ভালো। আর দুটো বেগুন নিয়ে এসছে, বেগুনের নাকি প্রচুর দাম। তা এদিকে একটুখানি আমি কেটে নিলাম, এটা শাকে দেবো। আর এটা আমি পোড়া করব, বেগুন পোড়া খেতে তো সেই লাগে, শীতকালে বেগুন পোড়া খুব ভালো লাগে। তা তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে। এর মধ্যে একটু ধনেপাতা দিতে হবে, দিলে দারুণ লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে সবজিটা ভেজে নিচ্ছি, শাকের তরকারি, ওটা শাকের মধ্যে দেবো। আগে সবজি আর মাছ ভেজে নিলাম, নিয়ে যে শাক দিয়ে দিয়েছি, এখন শাকটা রান্না করে নিই। তা এদিকে শাকটা তো আমার প্রায় হয়েই এসছে, এই যে এখন নামাবো। আর এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছিলাম, আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ, বেশ ভালোই লাগছিলো, ভালোই টেস্ট হয়েছিল শাকটা আজকে। আর এদিকে তারপর তো করবো হচ্ছে রুই মাছ, রুই মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। এখানে ফুলকপিটা আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেবো হচ্ছে পেঁপে, শিম আর আলু, টমেটো দিয়ে মাছের ঝোল করব। তা চলো রান্নাটা সেরে নিই বন্ধুরা। আর এদিকে যে ভাত হয়ে গেছে, ভাতটাও আমার নামাতে হবে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এই যে খেতে দিয়েছি, মানে খাবার বেড়েছি তোমাদের দাদাভাইয়ের, এই যে বেগুন পোড়া, পালং শাকের তরকারি, মাছের ঝোল। তা দিয়ে আসি খাবারটা। আর আমাদেরও খাবার বেড়ে নেবো, ছেলে মেয়ে স্নান করছে, তা আসুক ওরা, তারপরে আমাদেরও খাবার নিয়ে নেব। আর তোমাদের দাদাভাই খেতে থাকুক। তাই যে দিয়ে আসি ওর ভাতটা। তারপর তো চলে আসলাম বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে এখন বাজে হচ্ছে প্রায় বিকাল 4টের দিকে। তাই যে জামাকাপড়গুলো কেচেছিলাম সকালবেলায়, তা সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ ওগুলো শেয়ার করা হয়নি। তাই দিকে জামাকাপড়গুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছিল যে মেঘ মেঘ করছে, যেহেতু আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তার জন্য সকালবেলায় মেঘ মেঘ করছিল যে কাচতে হবে না, কিন্তু যখন কেচে দিলাম ভালোই রোদ্দুর উঠেছিল, সব জামাকাপড় শুকিয়ে গিয়েছিলো। তারপর তো এই যে চলে এসেছি সন্ধ্যার সময়। আর এখন এই যে জামা প্যান্ট আয়রন করছি, কারণ দাদাভাই বেরোবে, ওর ব্যাগ গুছিয়ে দিতে হবে, তার জন্য এই যে জামা প্যান্টগুলো আয়রন করে নিচ্ছি, নিয়ে এখন ব্যাগ গুছিয়ে দেবো। তা জামা প্যান্টটা আয়রন করে নিই বন্ধুরা।
তা ওইদিকে তো আরও কাজ বাকি আছে, মানে সারাদিনে কাজের তো শেষ নেই, মানে কাজ কি বলবো, কাজ তো লাইন দিয়ে পরপর হয়ে থাকে যে কে কখন কোন কাজটা করতে হবে। রাতে ঘুমাই আর ভাবি যে সকালে উঠেই এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, বলতে করতে ভাবতে ভাবতে রাতে ঠিক মানে ঘুম এসে যায়। আর কখন যে সকাল হয়ে যায় মানে টেরই পাই না। তারপর তো সারাদিনে আর বিছানার সাথে দেখা হয় না। তাই এদিকে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখা প্রায় জামাটা আমার আয়রন হয়েই এসছে। তো বন্ধুরা চলে এসেছি, এই যে জামাকাপড় আয়রন করা হলো, ব্যাগ গুছানো হলো, আর এখন এই যে রেডি হয়েছে, একটু যাবো বাজারের দিকে। আর তার আগে একটু বেদানা ছাড়িয়ে নিলাম, আর এই বেদানাগুলো মালদার থেকে নিয়ে আসা। চলো, বেদানাগুলোর কালার দেখো লাল টকটক করছে। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই, আবার পরের দিন দেখাবে নতুন ভিডিওর সাথে। তা সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তা টাটা। আর বেদানার কালারটা দেখো টকটক করছে, লাল, একদম লাল টকটকে। টাটা।